হামের টিকা দিতে বর্তমান সরকারের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বাদ পড়া শিশুদের খুঁজে খুঁজে টিকা দেয়া হচ্ছে, তবে টিকার সুফল পেতে কিছুটা সময় লাগবে। মন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গাফিলতি খোঁজার চেয়ে শিশু মৃত্যু ঠেকানোর উপর বেশি জোর দেওয়া হচ্ছে। সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। হামে প্রতিদিন মারা যাচ্ছে শিশু। হাসপাতালে শোনা যাচ্ছে বাবা মায়ের আর্তনাদ। 15 মার্চ থেকে 13 মে পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে 432 জন। হাসপাতালে লড়াই করছে হাজার হাজার শিশু। টিকা দিয়েও নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী হামের প্রাদুর্ভাব। সরকার বলছে এখন পর্যন্ত 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, যারা বাদ পড়েছে তাদেরও খুঁজে বের করে টিকা দেওয়া হবে। এর সুফল পেতে আরও কিছুদিন সময় লাগবে। এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় নাই, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে করে একটা বাচ্চা মিজেস টিকা থেকে বাইরে না পড়ে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, টিকা সংকট বা দেয়ায় কোনো গাফলতি নেই। হামের চিকিৎসায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে, তবে আগের সরকারের অবহেলাও তদন্ত করা হবে। তদন্ত করব না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের, ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব করার জন্য। এখন তো আপনারা অবশ্যই যদি আমরা ওইটা নিয়ে ব্যস্ত থাকি, আপনারাই তো বলবেন যে প্রিভিয়াস লুকের বিচার করে দাও। ডেঙ্গু নিয়ে সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে মন্ত্রীর কাছে 3,80,000 পোলিও টিকা অনুদান দিয়েছে সিনোভ্যাক ফাউন্ডেশন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।